হতে পারে না। বাংলাদেশে ছাত্র দল যদিও একটি শিক্ষা আন্দোলনের ছাত্র রাজনীতি হতে পারে, ছাত্র শিবির হতে পারে, ছাত্র আন্দোলন হতে পারে, ছাত্র সেনা হতে পারে, কিন্তু ছাত্রলীগকে কখনো শিক্ষার্থীদের অঙ্গনে আনবো না। স্পষ্ট সন্ত্রাসী, ছাত্রলীগের মধ্যে সন্ত্রাসের উদ্ভব ঘটায়, সন্ত্রাসের চর্চা করা হয়। আমরা এর বিরুদ্ধে সোচ্চার হবো। আমাদের পরিবারের মধ্যে যেন কেউ ছাত্রলীগে যোগদান করতে না পারে, এই ব্যাপারে আমরা সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। আমাদের গায়ে বাড়া জানাতে হবে। আমাদের এখন গায়ে বাড়া জানাতে হবে। গায়ে বাড়া জানাতার পরে আমরা একসাথে থাকবো। আজকে কেউ আমরা আমাদের দাবি আদায় না করে যাবো না এখান থেকে ইনশাল্লাহ। আমরা যারা 4 বছরে সবাই ফিরে আছি, আমরা আমাদের পরবর্তী কর্মসূচি এখন ঘোষণা করবো। সবাই আমরা একত্রিত আসি। আচ্ছা, একটু সবার উদ্দেশ্যে একটু বলি, এখানে আমি কোনো স্লোগান, কোনো রক্ত গরম করে কথা বলতে আসি নাই। আমি আসছি আপনারা কেমনে আপনি একটা আন্দোলন করবেন, আপনার কেমনে আপনার দাবি দেওয়াটা করবেন, এটা আপনাদের বুঝতে হবে। আপনারা যদি এদিক সেদিক ঘোরাফেরা করেন, গল্প করেন, এদিক অন্যদিকে মনোযোগ দেন, কখনোই আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে আপনার শত্রু কেউ না, এখানে আপনার শত্রু আপনার ভাইয়েরাও না, অন্য কোনো দলও না, ইভেন আপনার পুলিশও না। এটা আপনাকে বুঝতে হবে। কারণ আমরা দেখেছি, আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে এসেছি, গতকাল আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমি দেখেছি এখানে কত বাইরের মানুষ প্রবেশ করে আপনাদের সুগঠিত আন্দোলনকে একটি অরাজকতামূলক আন্দোলনে পরিণত করতে পারে। সবাইকে মিলে সেই আন্দোলন, সেই অরাজকতা আমাদের বন্ধ করতে হবে। এখন তাহলে আমরা এখন কি করবো? আপনাদের পরবর্তী নির্দেশনা আসবে, কিন্তু আপনাদের অবস্থান কর্মসূচি চলবে, তাই না?